আমি 3 দিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম ওই আমেরিকার খুব ফেমাস ইউটিউবারকে নিয়ে, আমি নামটা বলছি না। তো যিনি তার খুব প্রিয় একজন, মানে খুব কাছের লোক মারা গেছে, তো তিনি ব্লগ বানিয়েছিলেন। তো এটা নিয়ে তো সোশ্যাল মিডিয়াতে হইচই পড়ে গেছে, আমিও একটা ভিডিও দিয়েছিলাম, কিন্তু আমি কিছু কথা আমার বাদ পড়ে গেছিলো। আর অনেকে এটা বলছে যে ওনার কন্টেন্টকে সামনে রেখে আরও লোকে কন্টেন্ট বানিয়ে টাকা ইনকাম করছে। আর যাদের ইচ্ছা হচ্ছে না তারা তার ভিডিও এড়িয়ে চলুন। আমার কথা হচ্ছে, পাবলিকালি যখন ভিডিওটা পোস্ট করেছে তো পাবলিক তো মত দেবেই, পরিষ্কার কথা। আর উনি নাকি বলেছেন যে স্মৃতির পাতায় বা স্মৃতির খাতায় রাখার জন্য নাকি তিনি এই ভিডিওটা পোস্ট করেছেন। তো সেটাকে তো অনলি মি করেও রাখা যায়, তাই না? পাবলিক ভিডিও পোস্ট করার তো কোনো দরকার নেই, আমার যেটা মনে হয়। আর আমাদের ফোনে এরকম অনেক ভিডিও থাকে যেগুলো আমরা সব জায়গাতে পোস্ট করি না, তো সেটা আমরা মেমোরি হিসাবেই রেখে দিই। আরেকটা জিনিস হচ্ছে যে দেশে আরও অনেক কিছু চলছে। দেশে কেন, পুরো দুনিয়াতে গ্যাসের দাম বেড়ে গেছে, যুদ্ধ চলছে, সেটা নিয়ে কারোর কোনো হুঁশ নেই, এই একজনকে নিয়ে পড়েছেন। কিন্তু আমি একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে যে কোনো মানুষ মারা গেলে সেটার ব্লগ বানানোকে কখনোই নর্মালাইজ করা যায় না। যে যাই বলে দিক ভাই, আমার কোনো কিচ্ছু যায় আসে না কে কী বলছে আমাকে, এটা একদমই নর্মালাইজ করা যায় না। যে কেউ মরে গেছে সেখানে আমরা ব্লগ বানিয়ে সেটাকে আমরা সোশ্যাল মিডিয়াতে ছাড়ছি, মেবি হয়তো সেটা তার ব্যক্তিগত চয়েস, কিন্তু খুবই খারাপ চয়েস, আমি বলতে বাধ্য হচ্ছি। আর একটা 13-14 বছরের মেয়েকে, মানে ওনার মেয়েকে নাকি বলা হয়েছে যে ওটা কেক ওভেন, ইলেকট্রিক চুল্লিকে, সিরিয়াসলি? মানে এখন তো 6-7 বছরের বাচ্চারাও মোটামুটি এগুলো জানে কি হচ্ছে কি না হচ্ছে। তো ওই জন্য আমার মনে হলো যে বলাটা খুব ইম্পর্টেন্ট। আর উনি নাকি মনিটাইজেশনটাকে অফ রেখেছেন, তো সেটার কি আদৌ কোনো প্রমাণ কেউ পেয়েছে আমি জানি না। আর সবথেকে ভয়ঙ্কর হচ্ছে যে ওনার থামনেলগুলো যদি, মানে এরকম থামনেল কে লাগায় ভাই? শাশুড়ি মা মারা গেছে, নিজের মায়ের থামনেল লাগিয়েছে ভিউজ পাওয়ার জন্য, আর কিচ্ছু না। আরেকটা কথা হচ্ছে যে লোকে কন্ট্রোভার্সি এই জন্যই তৈরি করে যাতে লোকে ভিউজ পায়, যাতে লোকে পপুলারিটি পায়। আর উনি সাকসেসফুল, যেরকম কি কিছুদিন আগে ওই অলি পাবে ওই সায়ককে নিয়ে হয়েছিল, তার আগে একটা মেয়ে, আমার ঠিক মনে পড়ছে না নামটা, সে ঘুমের ওষুধ খেয়েছিল। তো এগুলো করার পর তারা কিন্তু আরও ফেমাস হয়ে গেছে। ইভেন তাদের এখন যারা তাদের ভিডিওতে প্রচুর ভিউজ হয় আর তারা প্রচুর টাকা ইনকাম করে, তো ইনকাম করছে, দ্যাট ইজ ফাইন। কিন্তু আমি আবারও বলছি, কেউ মারা গেলে সেটা ব্লগ করাটা নর্মালাইজ নয়, এটা কখনোই সোশ্যাল মিডিয়াতে দেখানোর জিনিস নয়। এটা আমার পার্সোনাল মত, আমি জানি না কে কী বলবে আমাকে।